কোষে দেখি 13 চ্যাপ্টারটা হচ্ছে ভেরিয়েশন ভেদ, দশম শ্রেণী, 4-এর 2-এর অঙ্ক। এক্স ওয়াইয়ের সঙ্গে সরল ভেদে এবং জেডের সঙ্গে ব্যস্ত ভেদে আছে। ওয়াই 4 জেড ইজিক্যাল টু 5 হলে এক্স ইজিক্যাল টু 3 হয়, আবার ওয়াই 16 জেড 30 হলে এক্সের মান নির্ণয় করি বা এক্সের মান কত। চলো দেখাই কীভাবে এটা আমরা করি। প্রথমে আমরা লিখব, লেখা আছে দেখো এক্স ওয়াইয়ের সঙ্গে সরল ভেদে আছে, অতএব আমরা লিখব এক্স ভেরিজাস ওয়াই। আবার বলা আছে এক্স জেডের সঙ্গে ব্যস্ত ভেদে আছে, তাহলে আবার লিখব এক্স ভেরিজাস 1/z, এটা লিখে নেব। এবার লিখব যেহেতু এক্স ওয়াইয়ের সাথে আছে আবার জেডের সাথেও আছে, অতএব যৌগিক ভেদের উপপাদ্য থেকে পাই, যৌগিক ভেদের উপপাদ্য থেকে পাই কি পাবো না, এক্স একবারই লিখব এক্স ভেরিজাস ওয়াই ইন্টু 1/z, এই দুটো মাল্টিপ্লাই হয়ে যায়। এবার লিখব এক্স ইজিক্যাল টু কে ইন্টু একটা ভেদ ধ্রুবক নিয়ে নিলাম কে, y/z। এক্সের ভ্যালু দেখো দেওয়া আছে 3, ওয়াই 4, জেড 5, তার ফলে আমাদের কনস্ট্যান্ট টার্মের ভ্যালুটা বেরিয়ে যাবে। আমরা লিখব এক্স কত দেওয়া আছে, ওয়াই কত দেওয়া আছে আর জেড কত দেওয়া আছে। এক্স কত দেওয়া আছে না, এক্সের দেওয়া আছে 3, ওয়াই কত দেওয়া আছে কমা দিয়ে, ওয়াই দেওয়া আছে 4, জেড কত দেওয়া আছে, জেড 5। আমরা এখানে বসিয়ে দেবো। এখানে দেখো এক্সে 3 বসাবো, কে ওয়াই কত বসাবো 4 বসাবো এবং জেডে 5, কোনাকুনি গুণ করে নেব, ক্রস মাল্টিপ্লিকেশন করে নেব। 4k ইজিক্যাল টু 15 আর কে ইজিক্যাল টু 15/4। আমরা কে এর ভ্যালুটা পেয়ে গেলাম। এবার কে এর ভ্যালুটা অরিজিনাল যে ইকুয়েশনটা আছে এটার মধ্যে বসিয়ে দেবো। কী লিখব, অতএব এক্স ইজিক্যাল টু কত দেওয়া ছিল, কে দেওয়া ছিল মানে 15/4 ইন্টু y/z, এটা পেলাম। সেকেন্ড টাইমে কত দেওয়া আছে আবার দেখো, আবার দেওয়া আছে ওয়াই 16 জেড 30, তাহলে এক্সের ভ্যালু কত আমরা আবার লিখে নেব। এক্সটা প্রশ্ন করা হয়েছে জিজ্ঞাসার চিহ্ন, ওয়াই কত দেওয়া আছে আর জেড কত দেওয়া আছে। ওয়াইটা দেওয়া আছে 16, জেড দেওয়া আছে কত 30, আমরা বসিয়ে দেবো। এক্সের ভ্যালুটা বের করব 15/4 ইন্টু ওয়াই কত দেওয়া আছে 16 আর জেড কত দেওয়া আছে 30। আমরা কাটবো এবার, 15 দুগুণে 30, 2 8 16, 4 দুগুণে কত করব 8, অ্যান্সার কত বেরিয়ে গেল 2। অতএব আমরা এক্সের ভ্যালুটা পেয়ে গেলাম। আমরা লিখে দেবো এক্সের মান কত, এক্সের মান 2, এটা অ্যান্সার। এরপর আমরা চলে যাব নেক্সট কোশ্চেনে। থার্ড প্রশ্নটা দেখো 4-এর 3-এর, এক্স ওয়াইয়ের সঙ্গে সরল ভেদে এবং জেডের সঙ্গে ব্যস্ত ভেদে, বাস এটা দেওয়া আছে, এটা সরল ভেদে দেওয়া আছে। দেখো কার সাথে, এক্স ওয়াইয়ের সাথে সরল ভেদে, এখানে দেওয়া আছে সরল ভেদে, তাহলে আমরা প্রথমে লিখে নেব এক্স ভেরিজাস ওয়াই। পরেরটা দেওয়া আছে ওই এক্স জেডের সাথে ব্যস্ত ভেদে, তাহলে আমরা লিখে দেবো এক্স ভেরিজাস 1/z। এবার আবার একই রকমভাবে যৌগিক ভেদের উপপাদ্য থেকে পাই, যৌগিক ভেদের উপপাদ্য থেকে পাই কি পাবো না, দেখো এক্স একবারই লিখবো, এক্স ভেরিজাস এই দুটো মাল্টিপ্লাই হয়ে যাবে ওয়াই ইন্টু 1/z, তাহলে আসবে এক্স এটা ইজিক্যাল টু, এটা একটা কনস্ট্যান্ট টার্ম দিতে হবে কে ইন্টু y/z। তারপর দেখো দেওয়া আছে এক্সের মান দেওয়া আছে, ওয়াইয়ের মান দেওয়া থাকবে এবং জেডের মান দেওয়া থাকবে। আমাদের কনস্ট্যান্ট টার্মের মানটা বের করতে হবে। এক্স কত দেওয়া আছে দেখো, এখানে দেখো দেওয়া আছে এক্সের ভ্যালুটা কত না, এখানে ওয়াই দেওয়া আছে 5, জেড 9, এক্স 1/6, তো আমরা বসিয়ে দেবো এক্সের জায়গায় 1/6 কমা ওয়াইটা কত না 5, ওয়াইটা 5 এটাও কমা, জেড কত 9,
জেডটা এটা 9 দেওয়া আছে, আমরা এখানে বসিয়ে দেবো। এক্সের জায়গায় বসাবো 1-এর 6, কেটা থাক, ওয়াই কত 5 এবং জেডের জায়গায় 9, এটা বসে গেছে। ক্রস মাল্টিপ্লিকেশন করে নেব, 13 6 × 5 13 না 30k ইজ ইকাল টু 9 হয়েছে। তাহলে কে ইজ ইকাল টু 9/30, 3 3 9, 3 10 30, 3 10, কে কনস্ট্যান্ট টার্মের ভ্যালুটা আমরা পেয়ে গেছি। এবার আমরা অরিজিনাল ইকুয়েশনে চলে যাব, কে এক্স ইজ ইকাল টু কে ইন্টু y/z, এটা প্রথমে লিখে নেব। এক্স ইজ ইকাল টু কে, এর ভ্যালু তো আমরা জানি না 3 10 ইন্টু y/z। এবার এখানে দেখো দুটো ভ্যালু দেওয়া থাকবে, আমি লিখে নিচ্ছি এক্স ওয়াই অ্যান্ড জেড। কী দেওয়া আছে দেখে নিই, দেখো এখানে দেওয়া আছে, দেখো যে ওয়াইটা দেওয়া আছে, ওয়াই কত দেওয়া আছে 6, জেড কত দেওয়া আছে 1/5, এক্সট্রা জিজ্ঞাসা করছে, তাহলে আমরা এখানে লিখে দেবো এক্সট্রা জিজ্ঞাসার চিহ্ন, ওয়াইটা দেওয়া আছে 6 আর এটা জেড 1/5, আমরা বসিয়ে দেবো এখানে। এক্সট্রা বের করব, এখানে লিখব 3/10, 30 নয় 3/10 ইন্টু ওয়াইয়ের জায়গায় বসিয়ে দেবো 6, জেডের জায়গাতে বসিয়ে দেবো 1/5, এখানে কত আসবে 3/10 ইন্টু 6 ইন্টু 5/1, এটা আসছে 5 দুগুণে কত করব 10, 2 3 6, তাহলে অ্যান্সার আসছে 9। তাহলে আমরা আমাদেরকে প্রথমে বলা হয়েছিল যে এক্স ওয়াই এবং জেডের মধ্যে সম্পর্ক নির্ণয় করি। দেখো আমরা প্রথমে এক্স ওয়াই জেডের মধ্যে সম্পর্ক পেয়েছি যেখানে কনস্ট্যান্ট টার্ম নেই, এখানে দেখো এক্স, এখানে ওয়াই জেড, কনস্ট্যান্ট টার্মের ভ্যালুটা বের করে দিচ্ছি, এটাই হচ্ছে সম্পর্ক, মানে এটা অ্যান্সার, এটা একটা অ্যান্সার, ঠিক আছে, এখানে আমরা লিখে দেবো অ্যান্সার। নেক্সট বলা হয়েছিল যে এক্সের মান কত, তাহলে আমরা দেখো এক্সের মানটা বের করছি, দেখো এক্সের ভ্যালু কত পেয়েছি 9, এটাও একটা অ্যান্সার, তাহলে আমরা দুটোই বের করেছি। এবার আমরা যাব নেক্সট কোশ্চেনে। দেখো 5-এর কোশ্চেনে একটা দেখো, এক্স ভ্যারিজাস ওয়াই হলে দেখায় যে এক্স প্লাস ওয়াই ভ্যারিজাস এক্স মাইনাস ওয়াই। এখানে এটা দেওয়া আছে, আমাকে এটা প্রমাণ করতে হবে। চলো কীভাবে প্রমাণ করব দেখাই। দেখো লিখছি, এটা লিখব প্রথমে একটা এক্স ভ্যারিজাস ওয়াই, এটা লিখেছি। এরপর লিখব এক্স ইজ ইকুয়াল টু কে ওয়াই, ওয়াইটাকে নিচে নামিয়ে নেব, এক্স বাই ওয়াই ইজ ইকুয়াল টু কে, হয়েছে। এবার করব কি, যোগ ভাগ প্রক্রিয়া করে নেব। যোগ ভাগ প্রক্রিয়া দেখো, লব যুক্ত হর বাই লব মাইনাস হর, এটাই যোগ ভাগ প্রক্রিয়া। নিচে যদি 1 থাকে এটা হচ্ছে লব যুক্ত হর বাই লব মাইনাস হর, যোগ ভাগ প্রক্রিয়া। এটা গোটাটাই দেখো কনস্ট্যান্ট টার্ম হয়ে যাচ্ছে, কনস্ট্যান্ট টার্ম প্লাস 1 বাই কনস্ট্যান্ট টার্ম মাইনাস 1, মানে কনস্ট্যান্ট টার্ম মানে ধ্রুবক। তাহলে এটাকে লিখব এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু ধ্রুবক, এটা লিখব ধ্রুবক, কোনাকুনি গুণ করে নেব। তাহলে লিখব এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু ধ্রুবক ইন্টু এক্স মাইনাস ওয়াই, ঠিক আছে, এটা ব্র্যাকেট করে নিতে পারো। ইজ ইকুয়াল টু এবং ধ্রুবক এটা যদি থাকে, এটা ইজ ইকুয়াল টু এবং ধ্রুবক, তার বদলে আমরা কি করে দিতে পারি না ভ্যারিজাস করে দিতে পারি। এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু ধ্রুবকটাকে উঠিয়ে দেবো, তার বদলে ভ্যারিজাস এক্স মাইনাস ওয়াই, এটাই প্রমাণ করতে বলেছিল, এখানে লিখে দেবো প্রুভড, প্রমাণিত হয়ে গেল। দেখো প্রমাণটা কী করতে বলেছিল, যে এক্স প্লাস ওয়াই ভ্যারিজাস এক্স মাইনাস ওয়াই, দেখো আমরা করেছি এক্স প্লাস ওয়াই ভ্যারিজাস এক্স মাইনাস ওয়াই। এখানে মনে রাখবে ইজিক্যাল টু এবং ধ্রুবক পাশাপাশি যদি চলে আসে তাহলে এটাকে ভ্যারিজাস করে দেবে, এই সাইনটা দিয়ে দেবে, ঠিক আছে, প্রমাণ হয়ে গেল। এরপর আমরা যাব নেক্সট 2 নম্বর কোশ্চেনে। দেখো 2 নম্বর কোশ্চেনটা, দেখো 2 নম্বর বলা আছে এ ভ্যারিজাস 1/c, সি ভ্যারিজাস 1/b হলে দেখায় যে এ ভ্যারিজাস বি। এখানে যে সম্পর্কটা দেখতে পাচ্ছ, এই সম্পর্ক থেকে বোঝা যাচ্ছে যে এই দুটো থেকে সিকে এলিমিনেট করে দিতে হবে, অর্থাৎ সিকে উঠিয়ে দিতে হবে, বাদ দিয়ে দিতে হবে। কীভাবে করব দেখো লিখছি 2 নম্বর 5-এর
দুইয়েরটা করব, ঠিক আছে। লিখছি এ ভেরিজাস 1/c, তাহলে কী করব, a ইজ ইকুয়াল টু k1 ইন্টু 1/c। আর কি বলা আছে না, c ভেরিজাস 1/b, এটা বলা আছে। c এর সাথে b এর ব্যস্ত সম্পর্ক, তাহলে লিখব c ইজ ইকুয়াল টু k2 ইন্টু 1/b। এরপর c এর যে ভ্যালুটা আমরা পেয়েছি এটা এখানে বসিয়ে দেবো, বসাচ্ছি a ইজ ইকুয়াল টু k1 ইন্টু 1/c এর জায়গায় কী বসিয়ে দেবো, k2 একে k2 বাই b, এখানে লিখব k2 বাই b, এটা করলাম। এরপর করব ইজ ইকুয়াল টু k1 ইন্টু, এটা 1 আছে 1 ইন্টু এই যে পোর্শনটা আছে এটা উল্টে যাবে b বাই k2টা নিচে চলে এসছে, দেখো লিখছি k1 বাই k2, এটা 1 এর সাথে ইন্টু b একে b, এটা কিন্তু ধ্রুবক হয়ে গেছে। দেখো এটাকে লিখব ধ্রুবক ইন্টু b। আমার বাঁ সাইডে কী আছে, a a a। এবার ইজিক্যাল টু আর ধ্রুবক যদি থাকে তাহলে আমরা কি লিখে দিতে পারি, আমরা লিখতে পারি a ভেরিজাস b, এটা প্রুভড হয়ে গেল। দেখো প্রুভড, তাহলে প্রমাণ হয়ে গেল। দেখো প্রমাণটার দিকে তাকাও, দেখো প্রমাণ দেওয়া আছে a ভেরিজাস b, প্রুভড করতে হবে, দেখাতে হবে, আমরা দেখিয়ে দিয়েছি। দেখো তাহলে এটাও প্রমাণ হয়ে গেল। এরপর আমরা যাব নেক্সট কোশ্চেনে। দেখো 3 নম্বর কোশ্চেনটা দেওয়া আছে a ভেরিজাস b, b ভেরিজাস 1/c, c ভেরিজাস d, তবে a ও d এর মধ্যে ভেদ সম্পর্ক লেখো। তার মানে b এবং c কে এলিমিনেট করে দিতে হবে এবং a আর d থাকবে। তাহলে আমি চলো দেখাই কিভাবে এটা আমরা সলভ করব। আমরা লিখছি 5-এর, এটা কতটা, 3-এরটা। দেখো a ভেরিজাস b দেওয়া আছে, তাহলে a ইজ ইকুয়াল টু লিখব k1b। নেক্সট কি দেওয়া আছে না, b ভেরিজাস 1/c, b ভেরিজাস 1/c, এটাকে লিখব b ইজ ইকুয়াল টু k2 ইন্টু 1/c। নেক্সট কি লিখব, c ভেরিজাস d, c ভেরিজাস d, এটাকে c ইজ ইকুয়াল টু k3d। এখানে কি করব, c এর ভ্যালু আমরা জানি, দেখো k3d এখানে বসিয়ে দেবো, এখানে বসাবো b ইজ ইকুয়াল টু k2 ইন্টু 1/c এর জায়গায় k3 তার সাথে d, এটা k3, হ্যাঁ এটা k3d, ঠিক আছে। এরপর দেখো b ইজ ইকুয়াল টু k1টা উপরে, k2টা উপরে, k2 বাই k3 এখানে নিচে তার সাথে d, k2 বাই k3 তার সাথে d। এই যে b এর ভ্যালুটা পেলাম সেটা এখানে আমরা বসিয়ে দেবো। কি বসাবো দেখো, এবার লিখব a ইজ ইকুয়াল টু, দেখো k1 লিখেছি, b এর ভ্যালু কত পেয়েছি, লিখব k2 বাই k3 এবং k3-র সাথে d, k1 k2 k3 একসাথে, এটা গোটাটাই ধ্রুবক হয়ে যাচ্ছে আর ডিটা দেখো নিচে আছে। আমরা লিখব এভাবে a ইজ ইকুয়াল টু k1 k2 বাই k3 ইন্টু 1/d, এটা করেছি। এই গোটাটাই কী হয়ে যাবে না ধ্রুবক। এবার লিখব a ইজ ইকুয়াল টু ধ্রুবক ইন্টু 1/d। ইজ ইকুয়াল টু ধ্রুবক থাকলে আমরা কি লিখে দিতে পারি, a ভেরিজাস 1/d। অতএব a ও d এর মধ্যে আমরা সম্পর্কটা পেয়েছি। কি সম্পর্ক, ব্যস্ত ভেদ সম্পর্ক পেয়েছি। আমাদের কি প্রশ্ন কি করা হয়েছিল, দেখো প্রশ্নটার দিকে তাকাও। আমাদের প্রশ্ন করা হয়েছিল যে a b এবং b c এর সাথে, c d এর সাথে, তাহলে a ও d এর মধ্যে ভেদ সম্পর্ক লেখো। তাহলে আমরা বের করতে পেরেছি, দেখো যে a এর সাথে d এর ব্যস্ত ভেদ সম্পর্ক আছে। অতএব a এর সাথে d এর ব্যস্ত ভেদ সম্পর্ক আছে। এরপর যাব নেক্সট কোশ্চেনে। দেখো 4 নম্বরের অঙ্কটা, x ভেরিজাস y ভেরিজাস z এবং z ভেরিজাস x হলে ভেদ ধ্রুবক তিনটির
মধ্যে সম্পর্ক নির্ণয় করি। আচ্ছা, তার আগে আমি একটা বলে নিই, এই ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করবে এবং চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। চল দেখা এটা কীভাবে আমরা সলভ করব। যেহেতু এক্স ভ্যারিজাস ওয়াই, আমি এখানে লিখে নেব এক্স ভ্যারিজাস ওয়াই। তাহলে কী করব, এক্স ইজ ইকুয়াল টু কে ওয়ান ওয়াই। সেম একইভাবে আর কি, দেখো একইভাবে আমরা কি করব, ওয়াই ভ্যারিজাস জেড। কী লিখব, ওয়াই ইজ ইকুয়াল টু কে টু জেড। আরেকটা দেওয়া আছে জেড ভ্যারিজাস এক্স, এখানে লিখব জেড ইজ ইকুয়াল টু কে থ্রি এক্স। এই ওয়াইটা নিচে নামিয়ে দেব, লিখব এক্স বাই ওয়াই ইজ ইকুয়াল টু কে ওয়ান। জেডটাকে নিচে নামিয়ে দেব, ওয়াই বাই জেড ইজ ইকুয়াল টু কে টু। এক্সটাকে এই এক্সটাকে নিচে নামিয়ে দেব, জেড বাই এক্স ইজ ইকুয়াল টু কে থ্রি। এই যে তিনটে পেয়েছি, আমরা এই তিনটেকে একসাথে মাল্টিপ্লাই করে দেবো, অর্থাৎ গুণ করে নেব। লিখছি দেখো এক্স বাই ওয়াই ইন্টু ওয়াই বাই জেড ইন্টু জেড বাই এক্স। ডান পাশে কী হবে, কে ওয়ান কে টু কে থ্রি। লিখব কে ওয়ান ইন্টু কে টু ইন্টু কে থ্রি। এক্স এক্স কেটে গেল, ওয়াই ওয়াই কেটে গেল, জেড জেড কেটে গেল, ওয়ান ইজ ইকুয়াল টু কী আসবে, কে ওয়ান কে টু কে থ্রি। প্রশ্ন কী করা হয়েছে, ভেদ ধ্রুবক তিনটির মধ্যে সম্পর্ক কী। অতএব আমরা লিখে দেবো ভেদ ধ্রুবক তিনটির গুণফল ওয়ান। অতএব আমরা লিখব ভেদ ধ্রুবক ধ্রুবক তিনটির গুণফল কত এলো, ভেদ ধ্রুবক মানে কে ওয়ান কে টু কে থ্রি, এই তিনটের গুণফল কী এলো, ভেদ ধ্রুবক তিনটির গুণফল ইজ ইকুয়াল টু ওয়ান। এটা হলো অ্যান্সার।